যদি আপনি ভালোভাবে গরুর পেট ভরাইতে চান তাহলে খড় তো লাগবেই, খড়ের সাথে সবুজ ঘাস এবং পাশাপাশি দানাদার খাদ্য, যাতে আপনার পোষায় এরকম কোনো কিছু দিয়ে আপনাকে গরুকে পেট ভরাইতে হবে। আর সময় মতো গোসল করাইতে হবে। যেটা ভেটেরিনারি ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্টটা ঠিকঠাক মতো দিতে হবে। আপনার গরু মাছিয়ে কামড়াইতেছে কিনা, মশা বেশিরভাগ অত্যাচার করতেছে কিনা, এটা আপনাকে সবসময়ের জন্য লক্ষ্য রাখতে হবে। এবং গরু যেখানে রাখেন আপনি বা আমরা রাখি, সেই জায়গাটা অবশ্যই সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর বাজার যে মূল্য, দানাদার খাদ্য এবং খড়, আসলে দানাদার খাদ্য এবং খড়ের দামটা ঊর্ধ্বমুখী। এখানে পরিমাণ মতো যেভাবে খাদ্য দিলে খাদ্য নষ্ট না হয়, গরুকে বেশিরভাগ খাদ্য দিলে কিন্তু অপচয় করে। পরিমাণে কম দিবেন, ঘন ঘন দিবেন। গরুর খাদ্য খাওয়ানোর নিয়ম হলো দিনে 2 বার, রাত্রে হালকা কিছু দিলেই হয়। আর যেগুলা গরু বড়, সেই গরুগুলাকে, বড় এবং পেট মোটা এই গরুগুলাকে পানির পরিমাণটা একটু কম দিবেন। সাথে বাজারে আপনি কিনতে পাবেন আপনার গোখাদ্য, এর মধ্যে প্রোটিন, ক্যালসিয়াম, জিঙ্ক, বোরন, সালফেট, প্রোটিন সবকিছু মিলে একটা খাদ্য পাওয়া যায়। এই খাদ্যটা যদি পারেন কিনে নিয়ে খাওয়াবেন এই খড়ের সাথে, তাহলে দেখবেন যে আপনার গরুর সুস্বাস্থ্য এবং শারীরিক গঠন পরিবর্তনশীল হবে, আপনি লাভবান হবেন। এক্ষেত্রে যাদের যাদের এই জিঙ্ক, প্রোটিন বা বোরন এটা তো কেনার সামর্থ্য নাই, তারা আসলে কিভাবে লালন পালন করবে শুরুতেই? তারা যদি যাদের এটা কেনার সামর্থ্য নাই, তারা বেশিরভাগ করবে, সামান্য কিছু খড় দিবে এবং সবুজ ঘাস, যে কৃষকরা বা যে খামারিরা এনারা ওই সবুজ ঘাসের ব্যবস্থা করবে। সবুজ ঘাস দিয়ে যদি গরু লালন পালন করে তাহলে কিন্তু তার খরচ কমে যাবে। কারণ হলো সে যদি মোটামুটি 10% মাটির মধ্যে নেপিয়ার ঘাস, তারপরে হলো পাংচন, তারপরে আরেকটা জানি কি ঘাস আছে, যারা বা যারা যারা গোল্ড, এই জাতীয় কিছু ঘাস আছে, বাজারে এই বীজ পাওয়া যায়, চারা পাওয়া যায়। যদি এরকম জমি থাকে, পতিত জমি, এই জমিতে মোটামুটি একটু গোবর মানে জৈব সারের পরিমাণটা একটু বেশি দিয়ে প্রসেসিং করে যদি এই ঘাসটা লাগানো যায়, তাহলে কিন্তু আপনার আর্থিক অনেকটা সচ্ছল হবেন, আপনার আর্থিকের উন্নতি হবে, গরু খাদ্যে খরচ কম লাগবে। আমি আপাতত এই কাজটা করব, এই যে আমার এই মারাই করা খড়টা একটু কষ্ট করে কেটে নিলাম, এই খড়টা আমি এই গরুর চারির মধ্যে দিব, দেওয়ার পরে হালকা একটু পানি ছিটাই দিব, দিয়ে গমের ভুসিটা আপাতত খালি ছিটাই দিব, এটা খাবে। গরু খাওয়ার পরে যখন পেট ভরে যাবে, তারপরে আমি ঠিক 2টা 2:30টার দিকে একটু পানি দিব এবং এই এর সাথে যে দানাদার খাদ্য আছে, হালকা পরিমাণে দানাদার খাদ্য খাওয়াবো। গরু পুষ্টি ঠিকঠাক মতো পাবে, গরুর গঠন পরিবর্তন হবে ইনশাল্লাহ, আশা করি। হচ্ছেও। আমি খুব শুকনা গরু বাজার থেকে কিনে আনছি, ইনশাল্লাহ এই 10-15 দিনে অনেক পরিবর্তন, আমূল পরিবর্তন আসছে আমার এই খাদ্য অভ্যাসের পরিবর্তনের কারণে। তো আশা করি সম্মানীয় দর্শকরা আপনারাও এই কাজটা আশা করি করবেন, যতটুকু আপনার ভালো লাগে এই ভিডিও থেকে ওইটুকু বেছে বেছে নেবেন, তারপর একটা বাকিটা আপনি করবেন, এই ইনশাল্লাহ। বিদায় দিচ্ছি আমি আশরাফুল ইসলাম এবং কথা বলছিলেন ক্ষুদ্র গরু খামারি মোহাম্মদ মিজানুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।